হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাম্মিস ক্রিয়েশন থেকে ফারহানা শারমিন বলছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি বাসায় কি রান্না করেছি। তো আমি আজকে বাসায় ধুন্দুল দিয়ে বাইলা মাছ রান্না করেছি। তো চলেন চলে যাই কিভাবে রান্না করলাম। তো আমি বাজারে থেকে এই ধুন্দুলগুলো কিনে নিয়ে আসছি। এত সুন্দর টাটকা সবুজ ধুন্দুল দেখে আমার আর লোভ সামলাতে পারলাম না, তাড়াতাড়ি কিনে নিয়ে আসছি। তো ধুন্দুলগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলাকে ভালো করে কেটে নিব। তো ধুন্দুল আসলে খুবই নরম তরকারি, তাই নরম মাছ, ভাইলা মাছও নরম থাকে, তাই নরম তরকারি দিয়ে নরম মাছ খেতে খুবই মজাদার হয়। আর আমার বাসায় আমার ছেলে এবং আমার জামাই এই ধুন্দুল দিয়ে বাইলা মাছ বা ঝিঙা দিয়ে বাইলা মাছ খুবই পছন্দ করে। তো দেখেন, ধুন্দুলটাকে এমনভাবে ছিলতে হবে যেন সবুজ অংশটা না থাকে। সবুজ অংশ থাকলে অনেক সময় তিতা লাগে। তো দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি। তো আমি এইভাবে একে একে করে সবগুলা ধুন্দুল কেটে নিব। এই তো দেখেন, মোটামুটি আমার দুন্দুল কাটার সাইজগুলা। এই তো আমার দুন্দুল কাটা কমপ্লিট। এখন চলে যাব রান্নায়। তো আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ তেল, দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। এখন দিয়ে দিব একটু লবণ। লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া দিব যাতে পেঁয়াজটা একটু নরম হয়। এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, আর দিয়ে দেব একটু সামান্য জিরার গুঁড়া। একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। একটু ভালো করে কষাতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। তো এখন আমি ধুন্দুলগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। ধুন্দুল খুব নরম তরকারি, এটাতে খুব বেশি একটা পানি দেওয়া যায় না। এটা মানে কষিয়ে ঢেকে দিলে সামান্য পানি উঠে যায়, অল্প একটু পানি দিলেই হয়ে যায়। তো আমি একটু সামান্য পানি দিয়ে এটাকে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো রেখে দিব। এই তো মোটামুটি দেখেন পানি চলে আসছে, উঠে গেছে, আর পানি দিতেও হবে না। তো আমি উপরে মাছগুলো আমি হালকা করে আগে থেকেই ভেজে নিয়েছিলাম, কারণ একটু হালকা ভেজে না দিলে মাছগুলো ভেঙে যায়। তাই আমি সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে দিব। এই দুন্দুলের তরকারিটা আমাদের বাসায় খুবই পছন্দ করে এবং খুবই মজাদার হয়। আপনারাও একটু এইভাবে রান্না করে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আবার রান্না করে খাবেন। তো আমি আবার একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। এই তো মোটামুটি আমার ধুন্দুলের তরকারি হয়ে গেছে। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচের ফ্লেভারটা ধুন্দুলের তরকারি তো খুবই ভালো লাগে। তো এখন আমি আবার দিয়ে দিব অল্প পরিমাণে ধনেপাতা। ধনেপাতা না দিলে ধুন্দুলের তরকারির টেস্টটাই ভালো আসে না, তাই ধনেপাতাটা অবশ্যই দিতে হবে। এই তো মোটামুটি আমার রান্না হয়ে আসছে। এই তো দেখেন ঝোলটা একদম পারফেক্ট হয়েছে। আমি কিন্তু এখানে সামান্য পরিমাণে পানি দিয়েছি, খুব একটা পানি দেইনি। পানি কোনো অবস্থাতেই খুব দেওয়া যাবে না, তাহলে একদম মানে খুবই বাজে লাগবে তরকারি। এই তো আমার রান্না কমপ্লিট। এখন এটাকে আমি সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। এই তো দেখেন মাশাআল্লাহ আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।